আজকে আলোচনা করব বাংলাদেশে বর্তমানে 2025 সালে জুন মাস পর্যন্ত কোন কোন দেশের ভিসা বন্ধ রয়েছে। আজকে আমরা জানি যে ইন্ডিয়ার ভিসা জুলাই আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত বন্ধ আছে। তারপর দুবাইয়ের ভিসা বন্ধ ছিল, ট্যুরিস্ট ভিসা। তারপর এখন যদিও কিছু ভিসা বলে চালু রয়েছে, কিন্তু এগুলো পেতে বা হতে খুবই সমস্যা। একদমই হয় না, জুন মাসে ভিসা হয়নি দুবাইয়ের। তারপর আছে হচ্ছে ভিয়েতনাম জানুয়ারি মাস থেকে 2025 সালের বন্ধ রয়েছে। কারণ তাদের অভিযোগ আমাদের অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা যে ভিয়েতনাম থেকে আসেনি। তারপর উজবেকিস্তান আগে বাংলাদেশিদের জন্য এই ভিসা চালু করেছিল, কিন্তু গত বছর আগস্ট মাস থেকে বন্ধ হয়ে গেছে। তা ওকে টু বোর্ড মিশরের কিছু ভিসা হয়েছে, তো এখন সেটি বন্ধ হয়ে গেছে। তবে মিশরের আপনি এম্বাসি থেকে কিছু ভিসা নিতে পারবেন। আর তুরস্কের বিষয়টা হচ্ছে যে তুরস্ক প্রায় 95% এর উপরে পার্সেন্টেজ আপনি ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, ভালো ভালো প্রোফাইলের ভিসা দিচ্ছে না, কিন্তু তাদের এই ভিসা চালু রয়েছে। কিন্তু আপনি তুরস্কে ইনভাইটেশন দিয়ে বিজনেস ভিসাটা করতে পারবেন, এগুলো কিছু হচ্ছে আর কি। আদারওয়াইজ তুরস্ক ভিসা দিচ্ছে না। তারপর ইন্দোনেশিয়া 3-4 বছর আগেও বা 5 বছর আগেও আপনি ইন্দোনেশিয়াতে ওয়ানারেবল ভিসা পেতেন, কিন্তু এখন আহ, উম, বন্ধ হয়ে গেছে। এখন তারা স্টিকার ভিসা দিচ্ছে, কিন্তু সেই স্টিকার ভিসা পেতে আপনার প্রায় 2-3 মাস সময় লেগে যায়। কারণ হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য। তারপর ফিলিপাইন আগে যেখানে 10-15 দিনের মধ্যে ভিসা পাওয়া যেত, এখন প্রায় এগুলো 30 দিনের মতো লাগে, কারণ অ্যাপয়েন্টমেন্ট। একই সমস্যা থাইল্যান্ড আগে স্টিকার ভিসা দিত, সেই সময় 1 সপ্তাহের মধ্যে একটা ভিসা বা 10 দিনের মধ্যে হাইয়েস্ট চলে আসতো, এখন প্রায় 45 থেকে 50 দিন অপেক্ষা করতে হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিজেকশন আসছে। তারপর হচ্ছে আরেকটি দেশ সিঙ্গাপুর এখন খুবই কম ভিসা দিচ্ছে, ভিসার হার খুবই কম, বন্ধ হওয়া বললেই চলে। আগে 3-4 দিন 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে চলে আসতো। আর চায়না ভিসাটা হচ্ছে 1 বছর আগে দিত, কিন্তু এখন একটা ওরা নিয়ম করেছে যে হোটেল বুকিং এবং এয়ার টিকিট লাগবে। আহ, এবং ওদের ভিসা হচ্ছে, কিন্তু এই বিড়ম্বনার কারণে অনেক সময় আমাদের অনেক সমস্যা পোহাতে হচ্ছে আর কি। এদিকে যদিও ভিসা বন্ধ করার ঘোষণা দেয়নি, মাঝখানে ইউএস এর স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছিল, এখন আবার চালু হয়েছে। এটা জুন মাসের 23 তারিখ থেকে চালু হয়েছে, কিন্তু তবুও তারা ভিসা দিচ্ছে না সেইভাবে। যদিও তাদের স্ট্যাটিস্টিক্স বলে যে এপ্রিল মাস পর্যন্ত তারা ভালো ভিসা দিয়েছে, বা যেরকম দেয় সেই রকমই দিয়েছে ট্যুরিস্ট ভিসা, কিন্তু ট্যুরিস্ট ভিসার হার অনেক বেশি, অ্যাপ্লিকেশনের হার তুলনামূলক আগের চাইতে অনেক বেশি, কিন্তু ভিসা তুলনামূলক ওই পরিমাণই রেখেছে। ওই 2025-এর মধ্যেই বা হাইয়েস্ট 3,000 ওর মধ্যেই রেখেছে। 3,000 আসলে হয়নি, গত 1 বছরে 3,000 হয়নি তাদের ট্যুরিস্ট ভিসা দিয়েছে, বা স্টুডেন্টদের ভিসার হারও খুবই খারাপ। যাই হোক, তারপর ইউকের ভিসা তো বরাবরই রেশিও সেম, তারা সবসময় ভিসা দেয়। ভালো প্রোফাইল হলে, তাদের ব্যাংক স্টেটমেন্ট ঠিক হলে তাদের ভিসা দিচ্ছে। আর ভিসা ইউএস এরটা একটু সেনজেনেরটা বন্ধ আছে বলা চলে, কারণ সেনজেন একদমই ভালো ভালো প্রোফাইলে ভিসা দিচ্ছে না আর কি। খুব ভালো প্রোফাইল হলে পর, কিংবা তাদের মন মতো আর কি দিচ্ছে, তারা আসলে ওইটা ব্যাখ্যা করছে না। এর কিছু কারণ আছে। আপনি সেনজেনে হুট করে গত বছর অগস্টের পর থেকে প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেন্ট, দেশ ছাড়ার জন্য প্রচুর মানুষ সেনজেন, তারপর ইউএস, ইউকে, বিভিন্ন ভালো ভালো দেশে আর কি তারা অ্যাপ্লাই করছে নিয়মিত। অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, যদিও তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 মাস সময় লাগে। তারপর হংকং দিচ্ছে ভিসা, কখন বন্ধ হয়ে যায় ঠিক নাই, কিন্তু হংকং এরটা প্রায় 2-3 মাস সময় লাগে বর্তমানে। তারপর কোরিয়া ভিসা দিচ্ছে, কিন্তু ওদেরও অ্যাপয়েন্টমেন্টের একটা প্রবলেম আছে। তারপর সৌদি ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে বর্তমানে। আর
দেখা গেল যে আমরা বেশিরভাগ মানুষ যেটা ভুল করি, আমরা রেশিওর ক্ষেত্রে সেনজেনের রেশিও প্রায় সবসময় সেম 50%, 40%, 35 থেকে 45% এরকম আর কি ভিসা দিয়ে থাকে আর কি। পরিবার নিয়ে অনেক সময় ভিসা দেয় না, আবার দিচ্ছে, এরকম হয়। এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফেসবুক আসার পরে প্রচুর পরিমাণের আপনার নতুন নতুন কোম্পানি তৈরি হয়েছে, ট্রাভেল এজেন্সি, যাদের প্রচুর খরচ। তারা খরচের জন্য তাদের সার্ভিস চার্জ 10,000 টাকা করেছে। তারা বিভিন্ন অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, যা দেখে মানুষ যাচ্ছে তাদের ওইখানে। তারা প্রসেসিং ফি নিচ্ছে, ভিসা হোক বা না হোক, এটা তাদের আসলে দায়বদ্ধতার মধ্যে পড়ে না। এইভাবে করে প্রতিটা মানুষ ট্রাই করতে 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 দেখা গেল প্রচুর টাকা লস করে ফেলছে, কারণ ভিসা ফি, প্রসেসিং ফি, এগুলো মানে একটা মানুষের জন্য আর্থিকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, এই হচ্ছে সামগ্রিক অবস্থা, বর্তমান ভিসার অবস্থা। আশা করা যায় ইন্ডিয়ার ভিসাটা চালু হবে, কিন্তু মেডিকেল ভিসা কিছু চালু রয়েছে ইন্ডিয়াতে, এটা তারপর বিজনেস ভিসা কিছু চালু রয়েছে, স্লট পেতে খুব সমস্যা হয়, এগুলো প্রবলেম আছে। আর ইন্ডিয়া, নেপাল কিংবা আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো আসলে ট্রাভেল করতে করতে প্রত্যেকটা ট্রাভেলার দেখবেন যারা আরো 15-20 বছর, 30 বছর আগে থেকে ট্রাভেল করে বা উন্নত দেশে যেতে চায়, তাদের পাসপোর্টের যে ঘোরার যে হিস্ট্রিটা তৈরি করতে চায়, তারা দেখবেন যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে একটা রুট ব্যবহার করে। কিন্তু এটা এখন বর্তমানে ভুল পদ্ধতি। আমি বলবো আপনারা মধ্য এশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, এগুলো তো প্রবলেম তৈরি করেছে, কারণ অনেক বাঙালি যে সেখানে থাকে, কাজ করে অল্প টাকায়, এরকম দেখা গেছে। কিন্তু আপনারা ট্রাভেল ডেস্টিনেশনটা একটু চেঞ্জ করে ফেলেন, আপনাদের প্রতি পরামর্শ থাকবে। মধ্য এশিয়া, তারপর আপনার যদি তিন সার্টিফিকেট ঠিক থাকে, ট্যাক্স দেওয়া থাকে, ট্যাক্স সার্টিফিকেট ঠিক থাকে, 3 বছরের ট্যাক্স সার্টিফিকেট থাকে, মোটামুটি একটা ভালো ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জাপান ট্রাই করতে পারেন। জাপান ইজ এ গুড ডেস্টিনেশন, কিন্তু এটাও মনে রাখতে হবে জাপান কিন্তু এক্সপেন্সিভ কান্ট্রি, ভীষণ এক্সপেন্সিভ। খাওয়া দাওয়া, থাকা খাওয়া ওখানে ভীষণ এক্সপেন্সিভ। পরিচিত লোক না থাকলে আসলে থাকার জায়গা সেভাবে না করলে আপনার প্রবলেম হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখছি ইদানিং প্রচুর ভিসা দিয়ে দিবে, এই করবে, নো ভিসা নো ফি ইত্যাদি বলে তাদের এম্বাসি ফি, তারপর তাদের থেকে প্রসেসিং ফি বাবদ অনেক টাকা নিচ্ছে, অনেক ধরনের অনেক কাজ করছে, অনেকে অতিরিক্ত টাকা নিচ্ছে। যেমন একটা এজেন্সি আছে যারা 40,000 প্রসেসিং ফি, 20,000, 50,000 প্রসেসিং ফি, এগুলো নিচ্ছে। তারপর তাদের দেখা করতে 1,000 টাকা দিতে হবে, 2,000 টাকা দিতে হবে, এই ধরনের নানান ধরনের আলাপ আলোচনা আর কি হয়, এরকম অ্যাড দেখি। আসলে প্রসেসিং কিছুই না আপনার, আপনি শুধু শুধু যে টাকা দেওয়ার কোনো অর্থ হয় না, আর এটা আপনি মনে রাখবেন। আর সে কোনো জাদুর মন্ত্র জানে না যেটা দিয়ে আপনার সে ভিসা করে দিবে। সে বিভিন্ন ভিডিও তৈরি করছে নানান ধরনের, হ্যাঁ, আপনার প্রলোভিত করছে। আপনি মনে রাখবেন, আপনি ভালো একটা এজেন্সির কাছে যাবেন যারা মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, যারা ভালো কাজ করে, এটা আপনি আলাপ করলে বুঝতে পারবেন। আর ভিসা এক্সপার্টদের বাংলাদেশে বেতন দিয়ে রাখতে পারেন অ্যাকচুয়ালি। আর এত ভিসা এক্সপার্ট হয়ে গেছে প্রত্যেকটা এজেন্সিতে, আসলে যাত্রী থেকে বা ট্রাভেলার থেকে এখন এজেন্সি অনেক বেশি বর্তমান বাজারে। আর সবাই দেশ ছেড়ে যাওয়ার একটা প্রবণতা, এই কারণে অনেক সময় এম্বাসি গুলো বুঝতেও ভুল করে যে কোনগুলো আসল টুরিস্ট আর কোনগুলো আসলে গিয়ে থেকে যাবে। এইসব নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু দেশের মানুষ আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন তুরস্কের ভিসা ফি প্রায় 25,000 টাকা, ইটস টু মাচ। এবং যেটা গত বছরের আগের 23 সালেও ছিল, আপনার জুনের আগে ছিল 12,000 টাকা। হ্যাঁ, এইভাবে নানান ধরনের তারা টাকা পয়সা হাতিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের সরকারের উচিত আগিয়ে আসছে। যাই হোক, আর আরেকটা বিষয় যেটা বলতে চাই, যে আপনারা ভালো এজেন্সি কিভাবে বুঝবেন সে বিষয়ে আমি একটা ভিডিও দিব।
আর অতিরিক্ত টাকা দিয়ে কোথাও তারা আসলে এমন কিছু করতে পারবে না যেটা দিয়ে আপনার ভিসা হবে। আমি মোটামুটি কিছু দেশ ভ্রমণ করেছি, অনেক উন্নত দেশে গিয়েছি, আমি নিজেই প্রসেস করেছি। সেক্ষেত্রে আমি দেখেছি যে আসলে আপনি যদি আপনারটা আপনি বলতে পারেন কভার লেটারে কিংবা আপনার ফর্মে বলতে পারেন, তাহলে এম্বাসি আপনাকে ভিসা দিবে। না দেওয়ার কোনো কারণ নেই, বা ইন্টারভিউতে বলতে পারেন, অবশ্যই ভিসা দিবে। সেক্ষেত্রে আপনার যদি করার যোগ্যতাই না থাকে, তাহলে তো আপনাকে এজেন্সির কাছে যেতে হবে, ভাববেন যে এজেন্সি আপনার সব ভিসা করে দিবে। আসলে এজেন্সির কোনো ক্ষমতা নেই, এটা মনে রাখবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি বর্তমানে এই দেশগুলোর ভিসা বন্ধ আছে, আর কোন দেশগুলো ভিসা দিচ্ছে। আপনারা কাতারের ভিসা হচ্ছে, ট্রাই করবেন যারা ঘুরতে যান। আর এক্ষেত্রে শ্রীলঙ্কা, মালদ্বীপও ভালো, কিন্তু সবাই সাবধান থাকবেন। আপনারা অযথা পয়সা নষ্ট করবেন না। ধন্যবাদ।